যে বিসিএস পরীক্ষাকে ঘিরে বাংলাদেশের তরুণদের এত আশা স্বপ্ন, সে কঠোর নিয়োগ পরীক্ষার ওপরে ফিটফাট আর ভেতরে সদরঘাট। টাকা দিয়ে চিচিং ফাঁক করেন খোদ সরকারি কর্ম কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। শুধু বিসিএস নয়, পিএসসি যেসব নিয়োগে পরীক্ষা নেয় টাকার বিনিময়ে সবগুলোতেই হয় প্রশ্নফাঁস। বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এ চক্রটিকে সামনে নিয়ে এসেছেন কানাডায় অবস্থান করা একজন সাহসী সাংবাদিক। তিনি আব্দুল্লাহ আল ইমরান। সুদীর্ঘ 6 বছর অনুসন্ধান শেষে প্রশ্নফাঁসের পুরো চক্রটিকে জাতির সামনে তুলে এনেছেন তিনি। অনুসন্ধানী সাংবাদিকতায় তাক লাগিয়ে দেয়া ইমরান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সামাজিক বিজ্ঞানে। লেখালেখির নেশায় যোগ দিয়েছেন সাংবাদিকতায়। খুলনার ছেলে তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে প্রথমে নিয়োগ পান দৈনিক কালের কণ্ঠ পত্রিকায়। রিপোর্টিংয়ে নয়, কাজ করতেন ফিচার বিভাগে। ফিচার লিখে হাত পাকানোর কারণে লং রিড আর একটি ঘটনার আদ্যপান্ত দেখার ও লেখার চোখটা জন্ম নেয়। বেশ কিছুকাল এভাবে কাজ করার পর ঠিক করলেন রিপোর্টিং করবেন। দৈনিক সকালের খবর পত্রিকায় যোগ দিলেন স্টাফ রিপোর্টার হিসেবে। এই কাজ করতে গিয়েই আইন ও সমাজ বিরোধী তৎপরতা নিয়ে কাজ শুরু করেন। নিজেকে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করেছেন ইমরান। ইউনিভার্সিটি অফ টরন্টো ডালা লানা স্কুল অফ পাবলিক হেলথের অধীনে ইনভেস্টিগেটিভ জার্নালিজম ব্যুরোতে ইন্টার্নশিপ করেছেন। এরপর চ্যানেল 24-এ কাজ শুরু করেন। এই টেলিভিশনের হয়ে তার অনুসন্ধানী রিপোর্টটি তোলপাড় ফেলে দিয়েছে। একটি ভালো অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে সময় লাগে 15 দিন, 1 মাস, 6 মাস, এমনকি 1 বছরও সময় লাগতে পারে ভালোভাবে অনুসন্ধান করতে গেলে। বাংলাদেশের গণমাধ্যমগুলো নানা কারণে এত সময় দিতেও পারে না সবসময়, কিন্তু চ্যানেল 24 এই কাজে ইমরানকে সময় দিয়েছে প্রায় 6 বছর। এই 6 বছরে চক্রের পুরোটাকে বের করেছেন, তুলে এনেছেন ধারাবাহিক প্রতিবেদনে। দেখা যাচ্ছে সরকারি কর্ম কমিশনের উচ্চপদের কর্মকর্তারা টাকার বিনিময়ে প্রশ্ন বেচে দেন। কমিশনের সাবেক এক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী এভাবে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। সেই ড্রাইভার নিজেকে ধার্মিক প্রমাণ করে অপকর্ম ঢাকার এহেন চেষ্টা করেননি। পথে ঘাটে নামাজ পড়েছেন, গাড়ির স্টিয়ারিং এ বসে নামাজ পড়েছেন, বিমানের চেয়ারে বসে নামাজ পড়েছেন। গাড়ি চালক একা নন, এই চক্রের নাম এসেছে পিএসসির 2 উপপরিচালক আবু জাফর এবং জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, অডিটর প্রিয়নাথ রায়, ডেসপ্যাচ রাইডার খলিলুর রহমান, অফিস সহকারী সাজিদুল ইসলামেরও। তাদের অনেকে কোচিং ব্যবসাও করেন বলে খবর বেরিয়েছে। রিপোর্টটি প্রকাশ হওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়েছে সিআইডি। গ্রেফতার হয়েছেন 17 জন। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে তড়িৎ গতিতে। তবে মূল কৃতিত্ব যার, সেই আল ইমরান এখন দেশে নেই। তিনি এখান থেকে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আছেন কানাডায়। মজার ব্যাপার হচ্ছে, আলোড়ন সৃষ্টিকারী এই সাংবাদিকের স্ত্রীও একজন বিসিএস ক্যাডার। এই মুহূর্তে যিনি শিক্ষা ছুটিতে কানাডায় পড়াশোনা করছেন। স্ত্রীর পাশে আছেন ইমরানও। কানাডাতেও সাংবাদিকতার কাজ জুটিয়ে দিয়েছেন তিনি। কাজ করছেন সিবিসি রেডিওর সহযোগী প্রযোজক হিসেবে। সেখানেও দুর্নীতি, অবিচার এবং অন্যায় নিয়ে অনুসন্ধানী কাজে সময় ব্যয় করছেন। লেখালেখিতে সিদ্ধহস্ত আল ইমরান প্রকাশ করেছেন 6টি বই। এর একটি পুরস্কারও পেয়েছে। সুদূর কানাডায় বসেও ইমরান এই প্রতিবেদন নিয়ে বেশ উৎফুল্ল। তার জন্মদিনেই প্রচার হয়েছে তার বহু কষ্টে তৈরি করা এই প্রতিবেদনটি। একে জন্মদিনের শ্রেষ্ঠ উপহার হিসেবে দেখছেন তিনি। কানাডায় বসেও এই প্রতিবেদনের জন্য শ্রম দিতে হয়েছে ইমরানকে। অনুসন্ধানে পাওয়া ফলাফল বিশ্লেষণ, ক্রস চেক, সোর্স মেনটেইন, মাঠের কাজ তদারকি, রিপোর্ট তৈরি এবং তা প্রচারে মানসিক এবং শারীরিক শ্রম হারে হারে টের পেয়েছেন গত 15টা দিনে। আল ইমরানের মতো আরও এমন সাংবাদিকরা উঠে আসুক, তাহলে অনিয়ম দুর্নীতিতে জর্জর এই দেশে কিছুটা হলেও সুশাসন ফিরবে।